أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ও নবী কাফেররা আপনারা অপমান করে আপনাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে আপনাকে পাগল বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আপনি আমার হাবিব আপনার উপর আপনার সর্বশ্রেষ্ঠ মুজিজা আমি কোরআন নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব এই কিতাব আপনাকে আমি দান করে দিয়েছি এমন একটা কিতাব আপনাকে দান করলাম যে কিতাবের মধ্যে কোন বক্রতা কোন অসঙ্গতি কোন অসামঞ্জস্যতা নাই এটা হচ্ছে এমন কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই সুবহানাল্লাহ এই কিতাব কেন নাযিল করছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত বলেছেন قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا এই কিতাব আমি এই জন্য নাযিল করেছি এই কিতাব আমি এই জন্য নাযিল করেছি ও হাবিব এই কিতাবকে আমি সুপ্রতিষ্ঠিত করে দিয়েছি এই কিতাবের মধ্যে আমার যত নিয়ামত আছে সকল নিয়ামত দিয়ে আমি পূর্ণ করে দিয়েছি এই কিতাব পাঠানোর উদ্দেশ্য হলো আপনি কাফেরদেরকে মুশরিকদেরকে জাহান্নামে যারা পাপী তাদেরকে আপনি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আপনি এই কোরআনের মাধ্যমে সতর্ক করবে আর যারা মুমিন যারা ঈমান আনে তাদেরকে আপনি এই কোরআনের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই কোরআন পাঠানোর উদ্দেশ্য কয়টা দুইটা একটা হচ্ছে মুমিন যারা ভালো কাজগুলো করে ভালো আমল করে তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয় জান্নাতের কোথায় জান্নাতে আর যারা পাপী তাদেরকে এই কোরআন সতর্ক করে ওই জাহান্নাম থেকে যে জাহান্নামের ভয়াবহতা বড়ই কঠিন ওই জাহান্নাম থেকে এই কোরআন সতর্ক করে প্রিয় বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে সূরা কাহাফের ওই একদল গুহাবাসীর ঘটনা আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ও আমার হাবিব ও আমার রাসূল আপনার কাছে কাফেররা মুশরিকেরা ওই গুহাবাসী যুবকদের ঘটনা আপনার কাছে জানতে চায় ওই যুবকদের ঘটনা যে যুবকেরা ঈমানকে রক্ষা করার জন্য গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল ওই যুবকদের ঘটনা আপনার কাছে জানতে চায় আর তারা বিস্ময় সহকারে এই ঘটনাকে আপনার কাছে জানতে চায় ও নবী আপনি কি এই আসহাবের ঘটনাকে বিস্ময়কর মনে করেন নাকি এই রকিমের অধিবাসী যারা ছিল তাদের ঘটনাকে কি আপনি বিস্ময়কর মনে করেন অথচ এই কাফের মুশরিকরা যারা আপনার কাছে এই ঘটনা জানতে চায় তাদের সামনে অহরহ এমন ঘটনা আমি ঘটাচ্ছি যে ঘটনাগুলো দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসহাবে কাফের ঘটনা যে আরো বড় বিস্ময়কর কুদরত তাদের সামনে পেশ করে দিয়েছি সুবহানাল্লাহ ওই আসহাবে কাফের ঘটনা তারা জানতে চায় কিন্তু তাদের সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন খুঁটিটা যে আসমানকে আমাদের উপর সুদৃঢ় করে রেখেছেন এই বিস্ময়কর ঘটনা তাদের চোখে পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন যে এই সাত আসমান সৃষ্টি করেছেন দুনিয়ার এত সৃষ্টি আমাদের পদার্থ করে দিয়েছেন জমিনে যখন আমরা বীজকে রোপণ করি এই বীজ থেকে কি আমরা চারা উৎপত্তি করি নাকি এই বীজ রোপণ করি শুধু আমরা আল্লাহ বলেন আফারাইতুম মা তাহরুসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যখন তোমরা বীজ রোপণ করো ওই বীজ থেকে কি তোমরা চারা বের করো নাকি আমি আল্লাহ করি কে করে বলেন তো আল্লাহ করে তাহলে তাদের সামনে যে এতগুলো বিস্ময়কর ঘটনা আমি তাদের সামনে প্রতিনিয়ত ঘটাচ্ছি তারা যে খেয়ে পড়ে আমার নিয়ামত আমার রিজিক বক্ষণ করছে এগুলো তো আমার বিস্ময়কর সৃষ্টির মধ্যে কতগুলো কুদরত
তারা এগুলো দেখে না, তারা আসহাবের ঘটনা তারা জানতে চায় বিস্ময় সহকারে। আপনি নবী এই আসহাবের ঘটনাকে কি আপনি বিস্ময় করে মনে করেন? ওই আসহাবের ঘটনা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের সূরাতুল কাহফ নাযিল করে জানিয়ে দিলেন। ওই আসহাবে কাহফের তারা ছিল কিছু যুবক। তারা কি ছিল? কিছু যুবক, যে যুবকেরা ঈমানকে রক্ষা করার জন্য যে যুগে ওই যুবকেরা ছিল, ওই যুগের মধ্যে একজন রাজা ছিল। ওই রাজার নাম ছিল দাকিয়ানুস। নাম কি ছিল? দাকিয়ানুস। ওই রাজা নিজে মূর্তি বানাইয়া মূর্তির সামনে পূজা অর্চনা করত। শুধু তাই নয়, সম্পদের ভয় দেখিয়ে, সম্পদের প্রলোভন দেখিয়ে তার যত প্রজাবর্গ আছে সকল প্রজাবর্গদেরকে এই মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করত। বলে নাউজুবিল্লাহ। নিজে তো করতোই, সকল প্রজাবর্গদেরকে বাধ্য করতো যে এই মূর্তির সামনে তোমরা মাথা নত করো। তাদের ছিল একদিন বড়, আমরা যেমন ঈদ উদযাপন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, তাও এমন একটা বড় দিন উদযাপন করতো যে দিনের মধ্যে তারা সকলে একটা মাঠে এসে অনুষ্ঠান করতো, ফুর্তি আমোদ করতো, সকলে মিলে মূর্তির সামনে মাথা নত করে দিত। একদিন তাদের ওই দিনটা চলে আসলো, ওই সময়টা চলে আসলো যে সময়টা তারা অনুষ্ঠান করে, বড় উৎসব করে তারা মূর্তির সামনে মাথা নত করে দেয়। এমন সময় ওই 7 যুবকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন, ও যুবকেরা, তোমরা কার ইবাদত করছো, কার উপাসনা করছো? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুকে বাদ দিয়ে তোমরা কার উপাসনা করছো? তোমরা যাদের উপাসনা করছো, তোমরা যার গোলামি করছো, তারা তো নিজেরাই নিজেদের কোনো উপকার করতে পারে না, তোমাদের কি উপকার তারা করবে? ঠিক কিনা? মূর্তিরা কি নিজেদের কোনো উপকার তারা করতে পারে? তাহলে ওই মূর্তির সামনে তোমরা কেন মাথা নত করো? ওই 7 যুবকের অন্তরে আল্লাহ কি পয়দা করে দিলেন? এই বিশ্বাস পয়দা করে দিলেন। 7 যুবক যখন তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন যে এই গোটা আলামের আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ, তাহলে আমরা কেন মূর্তির সামনে মাথা নত করব? আমরা এই মূর্তির সামনে মাথা নত করব না। আমরা যদি ইবাদত করতে হয়, গোলামি করতে হয়, তাহলে সেই প্রভুর গোলামি করব যিনি আসমান ও জমিনের মালিক। ঠিক না? ওই যুবকদের অন্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাস পয়দা করে দিল, এক এক করে ওই যুবকেরা ওই অনুষ্ঠান থেকে বের হয়ে গেল। প্রথমে একজন একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলো, তারপর আরেকজন, এভাবে যাইতে যাইতে 7 জন যুবক গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। প্রত্যেকের মনের মধ্যে একটা সংশয়, একটা ভয় কাজ করছে। যদি দাকিয়ানুসের রাজা জানতে পারে যে আমরা অনুষ্ঠান ছেড়ে চলে এসেছি, তাহলে অবশ্যই আমাদেরকে কঠিন আযাব দিবে, আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে। 7 যুবক যখন একত্রিত হয়ে গেল, ওই 7 যুবক কেউ কারো মনের অবস্থা জানে না, কেউ কারো মনের অনুভূতি জানে না, কিন্তু 7 যুবক একত্রে একটা গাছের নিচেই আশ্রয় গ্রহণ করলো। 7 যুবক কেউ কারোর সাথে কথা বলে না, এই ভয়ে যদি আমি আমার এই ঈমানকে প্রকাশ করে দেই, না জানি আমার ওই ভাইটা আমার শত্রু হয়ে যায়। কারণ সবাই তো মুসলিম, কি সবাই মুসলিম, যদি আমি আমার মনের কথাটা বলি, আমার ঈমানের কথাটা আমি ব্যক্ত করি, না জানি সে আমার শত্রু হয়ে যায়। এই ভয়ে কেউই বলে না যে তারা এই গাছের নিচে কেউ আশ্রয় গ্রহণ করলো। এমন সময় অনেকক্ষণ
থাকার পরে একজন যুবক সকলকে আহ্বান করে বলল, যুবকেরা, আমরা যে এখানে এসেছি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমি বলে দিচ্ছি। তারা যে মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে যে তারা তাদের প্রভুকে সেজদা না করে, মূর্তির সামনে যে তারা মাথা নত করে পূজা অর্চনা করে, এই মূর্তির সামনে যে তারা পূজা অর্চনা করে, এগুলো আমাদের ভালো লাগে না। এই জন্য আমি ওই অনুষ্ঠান ছেড়ে এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছি। সকল তখন এই সাধু যুবকের অন্তরের মধ্যে একটা ইমানি ঢেউ হয়ে গেল। সকলে বলো, একই চিন্তা, একই চেতনা আমাদের সকলকে একত্র এনে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূহেরা হচ্ছে সৈন্যের মতো। সৈন্যবাহিনী যেমন একত্র থাকে একটা দল, তেমন রুহের জগতে রুহগুলো একজন আরেকজনের সাথে কানেকশন থাকে। ইমান ওলা রুহু ইমান ওলা রুহুকে চিনে, যারা পাপী ওই পাপী রুহওয়ালাকে চিনে। ওই সাধু যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুহের যে ইমান, এই ইমানের শক্তি তাদেরকে একত্র করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। সাধু যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতায় বিশ্বাসী হয়ে সকলে যখন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, তাদের মনের মধ্যে একটা খুশি, একটা আনন্দের ঢেউ খেলে গেল। যে দুনিয়ার মানুষেরা, এই বর্তমান জমানায় সকল মানুষ মূর্তির সামনে মাথা নত করে, যেটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, শিরক। এই শিরকে তারা লিপ্ত। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত যখন আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সাধু যুবক মিলে একটা আস্থা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী শুরু করে দিয়ে বলে সুবহানাল্লাহ। সকল গোটা মানুষগুলো হচ্ছে পাপী, সকলে মূর্তির সামনে মাথা নত করে। কিন্তু ওই সাধু যুবক আসমান জমিনের যিনি মালিক, যিনি আমাদের রব, এই রবকে স্বীকার করে সেই প্রভুর ইবাদত বন্দেগী করে শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। ওই দাকিয়ানুস রাজা ছিল বড়ই বিচক্ষণ রাজা। তিনি খেয়াল রাখতেন যে কেউ যদি ঈমান ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে বা অন্য কোন ধর্ম গ্রহণ করে বা প্রভুতে বিশ্বাস করে, তাকে ধরে ওই রাজা দাকিয়ানুস তাকে এনে হত্যা করে দিত। 2টা অপশন তার সামনে রাখতো। একটা হচ্ছে তুমি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে ত্যাগ করবা, না হয় তোমাদেরকে কতল করা হবে। এই ছিল রাজা দাকিয়ানুসের শাস্তি। ওই সে সাধু যুবকের কথা রাজা দাকিয়ানুসের কাছে পৌঁছে গেল। দাকিয়ানুস তাদেরকে তলব করলো তার রাজপ্রাসাদে। তারা তো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েছে। রাজা দাকিয়ানুস বড় ভয়ানক, কিভাবে আমরা তার কাছ থেকে ঈমানকে রক্ষা করতে পারি। তাদেরকে যখন আহ্বান করা হলো, সকল সাধু যুবক রাজার দরবারে হাজির। রাজা বলল, তোমরা কি মনে করেছো যে আমার এই রাজ্য থেকে, আমার প্রজা হয়ে তোমরা আমার কাছ থেকে আমার ধর্ম গ্রহণ না করে তোমরা মুরতাদ হয়ে যাবে? এটা তোমরা কিভাবে ভাবলে? আমি বড়ই বিচক্ষণ, আমাদের থেকে কিছুই তোমরা গোপন করতে পারবে না। আমি জেনে গেছি তোমাদের ঈমানের কথা। তোমরা নাকি আমার ধর্ম ত্যাগ করে তোমরা অন্যের ধর্ম, সেই প্রভুর ধর্ম তোমরা গ্রহণ করেছ। তখন ওই যুবকেরা বলল, হ্যাঁ, আমরা দৃঢ় চিত্তে ওই রাজা দাকিয়ানুসের সামনে বলল, হ্যাঁ, আমরা ওই প্রভুর গোলামি শুরু করে দিয়েছি, ওই প্রভুর উপরে ঈমান এনেছি, যিনি আসমান জমিনের মালিক। আমরা তো তারই গোলামি করব, তিনি হচ্ছে আমাদের প্রভু। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দেন। এই মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারবে না। যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আপনাদেরকে নিয়ামত দান করেছেন, সেই প্রভুর ইবাদত শুরু করে দেন। তাহলে ইহকাল পরকালে আপনারাও এই আল্লাহর জান্নাতি নিয়ামত ভক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহ।
যখন ওই 7 যুবক দীর্ঘন্ধে জানিয়ে দিল যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাজা তাকিয়ে বলল, ও যুবকেরা, তোমরা কি জানো না আমার শাস্তি কি? আমার জন্ম থেকে খারিজ হওয়ার শাস্তি কি তোমরা কি জানো না? হয়তো তোমরা ওই ধর্ম ত্যাগ করে আমার ধর্মে ফিরে আসবা, না হয় তোমরা তোমাদেরকে কতল করা হবে, তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 7 যুবক চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণের একটা ব্যবস্থা করে দিলেন। কেমন পরিত্রাণের ব্যবস্থা? রাজার মনের মধ্যে একটা চিন্তা চেতনা উদয় করে দিলেন। তারা যেহেতু যুবক, তারা তো কম বুঝে, কি বুঝে, কম বুঝে, তাদেরকে একটা অবকাশ দিয়ে দেখি যে তারা আমার ধর্মে ফিরে আসে কিনা। তাদেরকে অবকাশ দিই, তাদেরকে একটা ভয় প্রদর্শন করেছে, ভয় দেখায় দেখি আমার ধর্মে ফিরে আসতে পারি কিনা। তখন সকলকে সামনে বলল, তাদের যে পোশাক ছিল তাদের পোশাক খুলে নাও এবং তাদেরকে কিছু সময় দাও, 1 দিন বা 2 দিন সময় দাও। এই সময়ের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে যে তারা আমার ধর্মে ফিরে আসবে নাকি মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করবে। এই সময়টা দেওয়া যে হলো, এই ছেড়ে দেওয়া, এই পরিত্রাণের একটা পথ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার মনে এই চিন্তাটা উদয় করে দিলেন, সুবহানাল্লাহ। আর তারাও এই বেরিয়ে যাওয়ার একটা সুযোগ হয়ে গেল। যখন ওই রাজার সামনে থেকে তারা বের হয়ে গেল, 7 যুবক আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাছে 7 যুবক কান্নাকাটি শুরু করে দিলেন, ও মাওলা পাক, কঠিন বিপদে পড়ে গেছি, ঈমানকে রক্ষা করতে পারবো কিনা জানি না। তোমার কাছে রহমত চাই, তোমার অনুগ্রহ চাই। আর একটা সংকল্প আমরা নিয়েছি যে আমরা তোমার ইবাদত করার জন্য আমরা একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করবো। ওই আশ্রয় গ্রহণ করবো গুহায়, ওই গুহায় যে আশ্রয় গ্রহণ করবো। তোমার কাছে তোমার কাছে রহমত চাই এবং এই সুন্দর কাজটা যেন সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই পথ আমাদেরকে দেখায়া দেন। বলে সুবহানাল্লাহ। যখন এই 7 যুবক আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ দেখায় দিলেন। 7 যুবক কিছু অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়ে ঈমানকে রক্ষার জন্য, ঈমানি দৌলত রক্ষা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য গুহা অভিমুখে রওনা হয়ে গেল। কয় যুবক? 7 যুবক। তারা চলতে লাগলো, চলতে চলতে এক মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিল, এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেল। কি হয়ে গেল? একটা কুকুর সঙ্গী হয়ে গেল। সেই কুকুরটার নাম ছিল টেকনি। কি না? টেকনি। সঙ্গী তো সেই, ওই সঙ্গ লাভ করার কারণে ওই কুকুরটাও জান্নাতে যায়। বলে সুবহানাল্লাহ। কোন রাজ্যে যখন জনপদের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়, জনপদের লোকেরা যখন অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, তখন ওই জুলুম থেকে ওই জনপদের পশু পাখি জন্তু জানোয়ার রক্ষা পায় না। ওই কুকুর ওই সব লোকদেরকে চিনে তাদের সঙ্গী হয়ে গেল। ওই যুবকেরা অনেক চেষ্টা করলো ওই কুকুরকে ফেরানো যায় কিনা, কিন্তু কোনো মতেই ওই কুকুরকে তারা ফেরাতে পারলো না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের বাক শক্তি দান করলেন। কুকুরটা বলল, ও যুবকেরা, তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড়